এই চিকেন পকোড়া বানিয়ে থাকেন, কিন্তু আজকে আমি যে পদ্ধতিতে আপনাদেরকে দেখালাম এই চিকেন পকোড়া রেসিপিটা আপনারা দেখুন আর চটপট বানান। ভালো লাগলে কিন্তু লাইক করবে, আর চ্যানেলে নতুন থাকলে সাবস্ক্রাইব করতে ভুলো না। সন্ধেবেলা যদি গরম গরম চায়ের সাথে আর গরম গরম চিকেন পকোড়া থাকে তাহলে কিন্তু একদম জমে যাবে। চিকেন পকোড়া আমরা কিন্তু অনেকেই বানাই নানান রকম পদ্ধতিতে, সেই রকমই আমি আজকে একটা অন্যরকম পদ্ধতিতে আপনাদেরকে দেখাবো চিকেন পকোড়া বানিয়ে কিভাবে বানাই। আপনারা ফুল ভিডিওটা দেখুন, ভালো লাগলে কিন্তু লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন। আর পেজ থেকে যদি দেখে থাকেন তাহলে পেজটা কিন্তু ফলো করে আমার পাশে থাকবেন। নমস্কার বন্ধুরা, রূপা রান্নাঘর উইথ ভিলেজ ফুডের তরফে আপনাদের সকলকে রইল অনেক অনেক স্বাগত। বন্ধুরা এখন যে যেখান থেকে ভিডিওটা দেখছো তাদের সকলকে রইল আমার অনেক ভালোবাসা, বড়দের রইল আমার অনেক অনেক প্রণাম। এখানে নিয়েছি আমি 500 গ্রাম চিকেনটা আমি নিয়েছি কিন্তু নিট মাংস যেটা সেটাই নিয়েছি। অল্প একটু আধটু হাড় তো দেবেই, সেই অল্প একটু আধটু হাড় আর বেশিরভাগ নিট মাংস। প্রথমে এই মাংসটা আমি ম্যারিনেট করব, তার জন্য নিয়েছি আমি এখানে আদা বাটা, একটু হলুদ, একটু লঙ্কার গুঁড়ো নিয়েছি, একটু জিরে গুঁড়ো, লবণ দিয়েছি, একটু রসুন বাটা, আর এখানে আমি একটা মশলা গুঁড়ো দিয়েছি। এখানে জিরে আর গোটা গরম মশলা, শুকনো লঙ্কা শুকনো খোলায় কিন্তু ভেজে আমি গুঁড়িয়ে নিয়েছি। আর এই গুঁড়োটা কিন্তু দিয়েছি 1.5 চামচ। এটার জন্যই কিন্তু চিকেন পকোড়ার স্বাদটা কিন্তু অনেক গুণ বেড়ে যাবে। অল্প একটু সর্ষের তেলও দিলাম, একটু টমেটো সস দিয়ে দিলাম, কাঁচা লঙ্কা কুচি দিচ্ছি, একটু লেবুর রস। সমস্ত উপকরণ কিন্তু এভাবে মাখিয়ে নেব। আর এই সন্ধেবেলা কিন্তু এরকম গরম গরম চিকেন পকোড়া আর তার সাথে 1 কাপ যদি চা থাকে তাহলে কিন্তু আর কিছুই লাগবে না। এইভাবে মাখিয়ে কিন্তু আধা ঘন্টার জন্য অবশ্যই রাখতে হবে। আপনারা চাইলে 1 ঘন্টা 2 ঘন্টাও রেখে দিতে পারেন। আধা ঘন্টা বাদে ফিরে এসেছি, দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচির পরিমাণটা একটু বেশি করে দিচ্ছি। একটা ডিম দিচ্ছি, দিচ্ছি বেসন আর কর্নফ্লাওয়ার। এখানে বেসনটা কম দিচ্ছি আর কর্নফ্লাওয়ারটা কিন্তু বেশি দিচ্ছি। এবার আমি চিকেনের সাথে সমস্ত উপকরণটা খুব ভালো করে মিশিয়ে নেব। এখানে কিন্তু কোনো জল ব্যবহার করছি না, চিকেনের মধ্যে যে জলটা হয়েছে সেটা থেকেই কিন্তু পুরোভাবে মাখা হয়ে যাচ্ছে। আর ডিমটা দেওয়ার জন্য কড়াইতে দিয়েছি অনেকটা পরিমাণে সাদা তেল। তেলটা খুব ভালো করে গরম করে নেব। এবার আমি এরকম একটা করে চিকেন নেব আর একটু পেঁয়াজ বেসনও এইভাবে একটুখানি নিয়ে ঠিক এইভাবে দিয়ে দেব। এই যখন আপনারা দেবেন তখন একটু খেয়াল করবেন যে চিকেনটা একটা নেবেন আর একটু মশলা নিয়ে ঠিক এইভাবে একটা একটা করে দিয়ে দেবেন। এবার আমি উল্টে দিচ্ছি একটা একটা করে। আর এইখানে জালটা খুব বেশি জাল দেবেন না, তাহলে ভিতরটা হবে না, কিন্তু একটু অল্প অল্প জাল দিয়ে এভাবে নেড়ে ছেড়ে ভাজবেন। অর্ধেক কিন্তু ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেবো। এটাকে আমি দুবার করে ভাজবো, আর পকোড়া কিন্তু দুবার করে ভাজলেই কিন্তু ভালো হবে। দিয়ে দিচ্ছি চিকেনগুলো দ্বিতীয়বার ভাজার জন্য। পকোড়াগুলো চিকেন খুব সুন্দরভাবে এইভাবে আমি ভেজে নেব। পকোড়াগুলো দেখুন বন্ধুরা খুব সুন্দর করে কিন্তু লাল লাল করে আমি ভেজে নিয়েছি। এইভাবে দুবার করে ভাজলে কিন্তু ভেতরটা খুব সুন্দরভাবে হবে আর খেতে তবে কিন্তু খুব ভালো লাগবে। আপনারাও ঝটপট বানিয়ে ফেলুন এইরকম টেস্টি লোভনীয় চিকেন পকোড়া। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবে বন্ধুরা। আজকের মতো এই পর্যন্তই, আবার অন্য কোনো দিন নতুন একটা ভিডিও নিয়ে হাজির হব আপনাদের কাছে। ততক্ষণের জন্য টাটা, নমস্কার।